আমাদের দেশে কিছু মৌলবী সাহেব বক্তা নাদান আছে, জনগণ যেটা চায় সেটা আদায় করে ছাড়ে। আমি নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও তার সরকারকে বলবো, আপনারা উদ্যোগ নিন। আপনারা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, বিএনপির জন্য নৈতিক দায়িত্ব, সাংগঠনিক দায়িত্ব, কারণ যেহেতু বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সরকার, সরওয়ার্দী উদ্যানে দুই একটা সমাবেশ করলেই হবে না, বরং আমাদের মৌলিক দাবিগুলো আদায়ে আমাদেরকে আরেকটি বিপ্লবের ডাক দিতে হবে। এবং আমার একটি কথা লিখে রাখুন, আরেকটি বিপ্লব বাংলাদেশে সংগঠিত হবে। হতে পারে 1 বছর পর, 2 বছর পর, 3 বছর পর। তাহরিকে খাতমে নবুয়তের সৈনিকদের প্রথম সারিতে থাকতে হবে। সেই বিপ্লব যদি সফল হয়, আমরা আমাদের দাবি নিজেরাই আদায় করব, নিজ হাতে সংবিধানকে সংশোধন করে আমাদের দাবি আমরা আদায় করে নিব। কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করে নিব। প্রিয় সুধী, ইসলামের দৃষ্টিতে তো নিঃসন্দেহে কাদিয়ানীরা কাফের। প্রচলিত গণতন্ত্র সংবিধান, প্রচলিত ধর্মনিরপেক্ষতার দৃষ্টিকোণ থেকেও যেই রাষ্ট্র ক্ষমতায় যাবে তার উপর নৈতিক দায়িত্ব হচ্ছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি রাষ্ট্রীয়ভাবে আদায় করা। কিন্তু আমরা কোনো গভর্নমেন্টকে শোনাতে পারি না। প্রিয় বন্ধুগণ, তাহরিকে খাতমে নবুয়ত সংগঠনে যারা আছেন, পার্থিব কিছু পাওয়ার চিন্তা তাদের থাকতে পারে না। নিঃসন্দেহে আপনারা মনে রাখবেন, আমাদের সংগঠন রাজনৈতিক, রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সংগঠন তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ। এ সংগঠন যেভাবে যুগের পর যুগ খাতমে নবুয়তের পক্ষে আন্দোলন করে যাচ্ছে, সারা দেশে খাতমে নবুয়তের পক্ষে জনমত গড়ে তুলছে, এবং অন্যান্য সংগঠন যারা খাতমে নবুয়তের কাজ করে তারা যখন বসে যায়, তাহরিক তাদেরকে উঠায় এবং ধাক্কা দিয়ে সামনে বাড়ায়। এই কাজটিও তাহরিক করে যাচ্ছে। কারণ আমাদের কর্মতৎপরতা বেশি দেখলেই তাহরিকে খাতমে নবুয়তের ব্যানারে অন্য যারা আছে তারা তখন সোয়াবের জন্য হোক আর ইমেজ রক্ষার জন্য হোক মাঠে নামে। এতে আমাদের একটা কাজ হয় যে খাতমে নবুয়তের পক্ষে ভয়েস রেজ হয়। এটা আমাদের একটা স্বার্থ বলে আমরা মনে করে থাকি। আপনাদেরকে বিদায় লগ্নে বলবো, আপনারা প্রত্যেকে এক একজন কর্মী, প্রত্যেকে এক একজন নেতার ভূমিকা পালন করবেন। অফিসে, আদালতে, কলেজে, ভার্সিটিতে, দোকানপাটে, সব জায়গায় সুযোগ পেলেই 10 মিনিট আপনার বয়ানটা তুলে ধরবেন। কাদিয়ানীরা কুখ্যাত কাফের এবং অমুসলিম, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করা আমাদের নৈতিক দায়িত্ব। এটা আপনারা আপনাদের অবস্থান থেকে ব্যাপকভাবে প্রচার করবেন। অর্থনৈতিকভাবে তাদেরকে সহযোগিতা করবেন না। আপনারা অনেকে এই ক্ষেত্রে গাফেল, আপনাদের দৃষ্টিটা এই ক্ষেত্রে অত্যন্ত তীক্ষ্ণ নয়। কাদিয়ানীদের পণ্য আপনারা কিনে থাকেন, প্রাণ, সিজান, আরএফএল, প্রথম আলো, ডেলি স্টার এবং ভীষণ, এই কাদিয়ানীদের পণ্যগুলো ঘৃণার সাথে বর্জন করবেন। এটা আপনাদের নৈতিক দায়িত্ব, এবং অন্যকেও বর্জন করার জন্য আপনারা উদ্বুদ্ধ করবেন। আপনারা প্রস্তুত থাকুন। ব্যক্তিগতভাবে আমি কিংবা আমাদের প্রিয় সংগঠন তাহরিক বাংলাদেশের কোনো সংগঠনের কাছে নাকে খত দেয় নাই। আমরা খাতমে নবুয়তের পক্ষে কাজ করাই আমাদের মূল লক্ষ্য, ইসলামের পক্ষে দাবি দেওয়া আদায় করা আমাদের মূল লক্ষ্য। সেজন্য রাজনৈতিকভাবে আমরা সবসময় সকল রাজনৈতিক দল থেকে ডিসটাচ থাকি, রিলেটেড হই না। কারণ চোখে পর্দা চলে আসলে বিরোধিতার ভাষা আমরা হারিয়ে ফেলব। এই জন্যে আমরা আমাদের অবস্থানে অত্যন্ত কঠোর এবং মজবুত। যখন যে সরকার থাকুক, আল্লাহর দ্বীনের স্বার্থে, খাতমে নবুয়তের আন্দোলনের স্বার্থে এবং দ্বীনের স্বার্থ রক্ষায় আমরা যে কারো সাথে বিরোধিতায় লিপ্ত হতে মানসিকভাবে প্রস্তুত আছি। আপনাদেরকেও প্রস্তুত থাকতে হবে। যেহেতু কারো কাছে পদ পদবি কিংবা কোনো সওদাবাজি আমাদের নাই, আমরা আমাদের সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে দ্বীনের স্বার্থ রক্ষা করা। সেজন্য আপনাদেরকেও মানসিক প্রস্তুত থাকতে হবে।
আপনার এখানে বিভিন্ন দলের লোক আছেন, কেউ বিএনপি, কেউ এনসিপি, কেউ জামাত, কিন্তু তাহরিকের ব্যানারে আপনাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এই ক্ষেত্রে আপনারা অরাজনৈতিক পরিচয়ে আপনাদেরকে কাজ করে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।